অনেকেই জানতে চেয়েছিলে রিকোডের কোন দুটো ফাউন্ডেশন নিলে কাজ করব, যেটা আমরা অল সিজন অল স্কিন টাইপে কাজ করতে পারবো। তো এটা অনেকেরই কোশ্চেন ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করি, তাহলে তোমাদের কাজ করতে এবং প্রোডাক্ট পারচেস করতে সুবিধা হবে। তোমাদের অনেক ভিডিওতেই দেখিয়েছি রিকোডের কিন্তু দু রকমের ফাউন্ডেশন হয়, তোমরা প্রত্যেকেই হয়তো জানো। একটা হলো ম্যাট ফাউন্ডেশন, যেটা এস অফ বেস নামে পরিচিত। আর একটা হলো ওটাও ম্যাট ফাউন্ডেশন কিন্তু লুমিনাস নামে পরিচিত। তো লুমিনাস মানে তোমরা জানোই প্রত্যেকে, ওটার মধ্যে কিন্তু একটা গ্লো আসবে। তো ওটা আমরা নর্মালি লুমিনাস ফাউন্ডেশনটা শীতকালে ইউজ করে থাকি। আর এস অফ বেসের ম্যাট ফাউন্ডেশনটা আমরা নর্মালি সামার সিজনে ইউজ করে থাকি। এই হলো রিকোডের উই স্টোল দা শো ফাউন্ডেশন, যেটা এইচডি লুমিনাস ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা তোমরা উইন্টার সিজনে ইজিলি কাজ করতে পারবে, সব রকম স্কিন টাইপে কিন্তু কাজ করতে পারবে, অয়েলি স্কিন, ড্রাই স্কিন, সব স্কিনেই কিন্তু কাজ করতে পারবে। এরপর যেটা দেখাবো এটাও তো প্রত্যেকেই চেনো, এটা হলো রিকোডের এস অফ বেস ফাউন্ডেশন। এটা কিন্তু ম্যাট ফাউন্ডেশন। নর্মালি আমরা এটা অয়েলি স্কিনে ব্যবহার করে থাকি, তো সামার সিজনে অয়েলি স্কিনে এটা খুব ভালোভাবে ইউজ করা যায়। তোমরা যে কোশ্চেনটা আমাদেরকে করছিলে যে কোন দুটো ফাউন্ডেশন নিলে আমরা অল সিজন অল স্কিন টাইপে কাজ করতে পারবো। অনেক রকম ফাউন্ডেশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, যেগুলোতে তোমাদের অল সিজন কাজ করতে সুবিধা হয়। আজকে তোমাদের রিকোডের ফাউন্ডেশন দু রকম সাথে শেয়ার করব, যে কেন আমরা অল সিজনে এই দু টাইপের ফাউন্ডেশনের মধ্যে কিভাবে কাজ করলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা হলো রিকোডের এস অফ বেস ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা দেখলেই বুঝতে পারবে। দেখো, এটা কিন্তু কোনো রকম ভাবে কিন্তু পড়ে যাচ্ছে না, মানে লিকুইডের পরিমাণটা কিন্তু ম্যাটের দিকে, একটু বেশি ম্যাটের দিকে। তো এটা তোমরা সামার সিজনে ভালোভাবে কাজ করতে পারবে, তোমরা বুঝতে পারলে আশা করি। এরপর যেটা দেখাবো সেটা হলো রিকোডের লুমিনাস ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা তো ম্যাট ফাউন্ডেশন, কিন্তু ওটার মতো অতটা ম্যাট নয়। এটা কিন্তু একটু হলেও লিকুইড ওটার থেকে। এটা কিন্তু যেহেতু ম্যাটের দিকে, তাই এটাও পড়বে না, কিন্তু ওটার থেকে একটু কম কিন্তু ম্যাট। তো এটা কিন্তু লুমিনাস মেকআপকে গ্লো করতে হেল্প করে। এই দু রকমের ফাউন্ডেশন আছে। তোমরা যখন কাজ করতে চাইছো যে অল সিজনে অল স্কিন টাইপে কাজ করবে, আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা এই দুটো ফাউন্ডেশনের মধ্যে, মানে লুমিনাস ফাউন্ডেশনের মধ্যে যে কোনো ডার্ক নাও, যে কোনো একটা ফেয়ার নাও। আর এস অফ বেস ফাউন্ডেশনের মধ্যে যে কোনো একটা ফেয়ার নাও অথবা যে কোনো একটা ডার্ক নাও। এবার তোমাদের কোশ্চেন হচ্ছে কোন দুটো শেড নিলে তোমাদের কাজ করতে সুবিধা হবে। এক্ষেত্রে তোমরা লুমিনাস ফাউন্ডেশনের যদি ফেয়ার শেড নিতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা 1.01 অথবা 2 শেডটা নিতে পারো। ফেয়ার শেডের মধ্যে 1.01 অথবা 2 নিতে পারো। আর এস অফ বেস ফাউন্ডেশনের ডার্ক শেড হিসাবে আমি এখানে 3টে শেড দেখাবো, তোমরা যেটা পছন্দ হবে সেটা নিতে পারো। এক্ষেত্রে তোমরা ডার্ক শেড হিসাবে শেড নাম্বার 5 এস অফ বেসের নিতে পারো। শেড নাম্বার 10 ডার্ক শেড হিসাবে নিতে পারো। এবং শেড নাম্বার 6 এটাও ডার্ক শেড হিসাবে তোমরা নিতে পারো। তাহলে তোমরা দুটো দু রকম সিজনেই কাজ করতে পারবে। এসব বেসের একটা ডার্ক শেড নিয়ে নেবে, আর লুমিনাস ফাউন্ডেশনের ফেয়ার শেড নিয়ে নেবে, মিক্স অ্যান্ড ম্যাচ করে অল সিজন কাজ করতে পারবে। একটা অপশনও দিচ্ছি, সেটা দিয়েও তোমরা কাজ করতে পারো। এসব বেসের ফেয়ার শেড নিতে পারো। এসব এসব বেসের ফেয়ার শেড হিসাবে 8 নাম্বারটা নিতে পারো অথবা 2 নাম্বারটা নিতে পারো। এই দুটো শেডই কিন্তু ফেয়ার শেড হিসাবে এসব বেসের নিতে পারো। আর ডার্ক শেড হিসাবে এক্ষেত্রে অনেকেই 6 নাম্বার ইউজ করে, আবার অনেকে 7 নাম্বারও করে। তোমাদের যেটা পছন্দ 6 অথবা 7 ডার্ক শেড হিসাবে নিতে পারো। তাহলে এসব বেসের ফেয়ার শেড হিসাবে তোমরা 8 অথবা 10, আর এদিকে 8 অথবা 2, আর এদিকে হচ্ছে লুমিনাস ফাউন্ডেশনের ডার্ক শেড হিসাবে 6 অথবা 7 তোমরা নিতে পারো। এই দুটো সিজনে, সামার সিজন এবং উইন্টার সিজনে কাজ করার জন্য এই দুটো ফাউন্ডেশনকে মিক্স অ্যান্ড ম্যাচ করে অল সিজন তোমরা কাজ করতে পারবে। ভিডিওটা দেখলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যে তোমাদের সাথে এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম, আমার নিজস্ব অভিজ্ঞতা, যে কিভাবে অল সিজনে রিকর্ডের কোন ফাউন্ডেশন নিয়ে কাজ করলে সুবিধা হবে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা ভাবছো যে প্রোডাক্ট পারচেস করবে, তাহলে কিন্তু আমাদের স্টোর ভিজিট করতে পারো। আমাদের স্টোর লোকেশন চুচুড়া, হুগলি। আর যারা কুরিয়ারের মাধ্যমে পার্সেল নেবে, তারা কিন্তু অল ওভার ইন্ডিয়া কুরিয়ারের মাধ্যমে পার্সেল নিতে পারো। সিওরি ফেসিলিটিও কিন্তু চালু আছে।